নমস্কার, অমিত মুখার্জি বলছি। আজকে যে ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে শ্রাদ্ধের দিনের খাওয়া-দাওয়া। দেখবেন শ্রাদ্ধে অনেকেই নেমন্তন্ন করে এবং বিশাল লোক খাওয়ায়। তো এই ব্যাপারে অনেকেরই আপত্তি আছে এবং সেই আপত্তি অনুযায়ী অনেকে জানতে চেয়েছে যে এটা কি মানে শাস্ত্রসম্মত নাকি একটা আবেগ? তা এই ব্যাপারে আমারও একটু দোলাচল ছিল। তো সেটা এই ব্যাপারের ওপর এইসব সাবজেক্টের ওপর যারা পড়াশোনা করেছে বা যারা অভিজ্ঞ, যারা প্রাজ্ঞ, তাদের সঙ্গে আমার মত বিনিময় হলো, আলোচনা হলো এবং তারপরে আমার যে সিদ্ধান্ত সেটা আমি ভিডিও দেব। সেটা হচ্ছে আগেকার দিনে মানে ইংরেজ আমলে তো আমাদের মোটামুটি একটা বিচার পদ্ধতি এলো, হ্যাঁ? জজ, ব্যারিস্টার, হ্যান-ত্যান। ইংরেজ আমলের আগে মোগল সাম্রাজ্যের সময় কাজীরা বিচার করতেন। তারও আগে সামন্ততান্ত্রিক সমাজে তো মানুষ করতো কি একটু নির্বিবাদী ছিল। তারা বেশি ওই মানে মামলা মোকদ্দমার দিকে যেত না। তখন মামলা মোকদ্দমা ছিল না, বিচার ছিল একতরফা, যাই হোক। তা এগুলো সুদূর প্রসারী ছিল এবং খরচ সাপেক্ষ ছিল। তো মানুষ, শান্তিপ্রিয় মানুষ করতেন কি ওই গ্রামের মধ্যেই মোড়ল নির্বাচিত করতেন এবং পঞ্চ মোড়লকে নিমন্ত্রণ করতেন শ্রাদ্ধে। তার নিজের লোক মারা গেলে এই পঞ্চজনকে নেমন্তন্ন করা হতো। এই পঞ্চায়েত যেটা আনরেজিস্টার্ড পঞ্চায়েত, হ্যাঁ, যেটা রেজিস্টার্ড নয়, গ্রাম্য সিলেকশন, হ্যাঁ, নট ইলেকশন। তা এই গ্রাম্য যেসব মোড়ল ছিলেন বা প্রধান ছিলেন, মুখিয়া ছিলেন, তারাই গ্রাম্য যেসব মানে বিবাদ হতো আর কি, গ্রাম্য যেসব সমস্যা সেইগুলো তারাই সমাধান করতেন। তো ফলে প্রিয়জন মারা গেলে ওই তাদেরকে ডাকা হতো বাড়িতে, আত্মীয় স্বজনকে ডাকা হতো, কারণ তখন গ্রাম্য আত্মীয় স্বজন ছিল, বেশিরভাগই ছিল গ্রাম্য আত্মীয় স্বজন। গ্রামের মধ্যেই হ্যাঁ শরিকি সব ব্যাপার ছিল, কাকা জেঠু হ্যান ত্যান সব আলাদা বাড়ি, এই সেই গ্রাম্য একটা আত্মীয় এখনও আছে, অনেক গ্রামে আছে, হ্যাঁ, যারা পাশাপাশি আত্মীয় অনেক থাকে, প্রতিবেশী কিন্তু আত্মীয়, হ্যাঁ। তো ব্যাপারটা এইখানে শহরাঞ্চলে অতটা থাকে না। শহরাঞ্চলে আমাদের হচ্ছে কুটুম সর্বস্ব বাড়ি, কুটুম বাড়ির পাশে আমরা বাড়ি করতে পারলে বেঁচে যাই। কিন্তু গ্রামে কি হয়, গ্রামে আত্মীয় থাকে, প্রতিবেশীরাই অনেক সময় আত্মীয়, আত্মীয় থেকে প্রতিবেশী প্লাস আত্মীয়। তো এইবার এই গ্রাম্য আত্মীয়দের ডাকা হতো সাক্ষী থাকার জন্যে, আর মুখিয়াদের ডাকা হতো বা পঞ্চ প্রধানকে ডাকা হতো যে এই সম্পত্তিগুলো ভাগ করার জন্যে। মনে বাবা মারা গেছে, ৩ ছেলে মেয়ে অমুক তমুক হ্যান ত্যান আছে, তাদের মধ্যে সম্পত্তিটা ভাগ হবে, সেই ভাগটা ভাগ বাটোয়ারার জন্যে সেই সিদ্ধান্ত নিতেন গ্রাম্য মুখিয়ারা। তো ফলে তাদের এই জ্ঞানীগুণী মানুষকে ডাকা হতো, যারা অনাত্মীয়, প্রতিবেশী হতেও পারে আবার নাও হতে পারে, আত্মীয় হতেও পারে বা নাও হতে পারে। এরা আসতেন, এই পঞ্চজন আসতেন, একটা গ্রাম্য সালিসি সভা হতো এবং সেইখানে কি হতো, সম্পত্তিগুলোর ভাগ বাটোয়ারা হতো। যে তাল গাছটা তুই নিবি, পুকুরের এত অংশ তোর, হ্যাঁ, মড়াইটা এইটা এইটা, এই বাড়ির এই অংশটা তোর, মড়াইটা এইটা তোর, হ্যাঁ, লাউ গাছটা ওর, এইরকম টাইপের ভাগ হতো। তা এই সম্পত্তি ভাগাভাগির জন্যে হতো কি, ওনাদের ডাকা হতো আর আত্মীয় স্বজনকে ডাকা হতো সাক্ষী হিসেবে। তো যেহেতু দ্বীপ্রাহরিক একটা ব্যাপার হতো এবং শ্রাদ্ধ শান্তিরও যেটা হতো তারও একটা সাক্ষী দরকার, ফলে এই দ্বীপ্রাহরিক ব্যাপারে কি হতো, লাঞ্চটা প্রোভাইড করা হতো তাদেরকে, মানে দুপুরের যে আহারটা সেইটা কিন্তু তাদেরকে আহার করানো হতো, কারণ যেহেতু তারা নিমন্ত্রিত, নিমন্ত্রিত মানে স্বার্থের নিমন্ত্রণ, মানে তারা এসছে যে আমার বাবার বা আমার মায়ের বা আমার পৈতৃক যে সম্পত্তিগুলো সেগুলো যাতে সুষ্ঠুভাবে, হ্যাঁ, বিনা রক্তপাতে, বিনা আইনে, বিনা কোর্ট কাচারিতে, বিনা খরচায় যাতে সুষ্ঠুভাবে বৈষয়িক জিনিসগুলো ভাগ হয়। তার ফলে কি হতো, তাদের খাওয়া দাওয়া করানো হতো, হ্যাঁ। আর এমনি ব্রাহ্মণ্যবাদে আমি যাচ্ছি না, হ্যাঁ, কিন্তু মুখিয়া যারা ছিলেন তারা সবাই যে ব্রাহ্মণ ছিলেন এরম কোনো ব্যাপার নেই, আমার কাছে সেরম তথ্য নেই, হ্যাঁ, যে পঞ্চমুখিয়া পঞ্চজনই ব্রাহ্মণ, এটা অঘটন, হতেও পারে নাও হতে পারে।
তো যাই হোক, এবার কি হতো, এরা এই বিচার টিচার করতো, করে সম্পত্তিগুলো ভাগ করে দিত। হ্যাঁ, এবং মৌখিক ব্যাপারটাই বিশাল ছিল, তখনকার দিনে কাগজপত্র অত ছিল না। তো এই ব্যাপার। তো ফলে কি হতো, সেই পরম্পরাটা এখনো চলছে। আমরা কিন্তু এখনো লোক খাওয়াই, কিন্তু কেন যে খাওয়াই সেটা আমরা জানি না। হ্যাঁ, পয়সা আছে খাওয়াই, বা সেই পরম্পরা নিয়ে খাওয়াই। হ্যাঁ, এবার সেইটা ব্যাপার হচ্ছে যে তখন যেটা হতো, প্রয়োজনে খাওয়াতাম। কারণ আমার গেস্ট তারা আমার জন্যে এসছে, আমাদের পারিবারিক বিবাদকে সামলানোর জন্য এসছে, তাদেরকে খাওয়ালাম আলাদা কথা। কিন্তু এখন যেটা খাওয়াচ্ছি সেটা হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে, বা মনে হয় ধর্মে আছে, মনে হয় শাস্ত্রে আছে, এরকম টাইপের একটা কনফিউশনিং ইটিং আর কি ব্যাপারটা। হ্যাঁ, তো ফলে এটা কিছু করার নেই। তো শাস্ত্র মোটে এটা, যে আসল ব্যাপার হচ্ছে এইটা, মানে সেই পরম্পরাটা এখনো চলছে। এবং আপনার পয়সা থাক না থাক, পিতৃশ্রাদ্ধে আপনাকে শ্রাদ্ধ করলেই হবে না, লোক খাওয়াতে হবে। এটা ওই পরম্পরাটা আমরা ধরে রেখেছি। হ্যাঁ, কিন্তু এটা অপ্রয়োজনীয় এখন বর্তমান যুগে। কোনো অসুবিধে নেই, ভালো থাকবেন।